كيف لك أمي؟ জামাই বাবাজি এই যে সালাম দিছো এটা বুঝছি, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু এরপর এটা কি কইলা? ওই যে কুয়ার মধ্যে কে ফাল পারছে আর শালক কুরাইছে কে? আরে আম্মা জান, কুয়ার মধ্যে কেউ ফাল দেয় নাই, কেউ শালক করে নাই। আমি আপনাকে জিজ্ঞেস করছি كيف لك أمي? মানে আম্মা আপনি কেমন আছেন? আর বুঝতে বলছো? আমি ভালো আছি বাবা, আর তোমার দেখে আমার পারুল দেখে আরো ভালো লাগতেছে আমার। ওয়াল্লা, এগুলো কি করছো? এত জিনিস, এত কিছু নিয়ে আসছো কেন? শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি? আম্মা আমি তারে কতবার করে বলছি আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায়, পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না, সে বাজার পুরাটাই ব্যারের মধ্যে তুলে নিয়ে পড়ছে। আনুন না কেন কোন আম্মা? আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি। সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা। আমি শ্বশুর বাড়িতে কম জিনিসপত্র নিয়ে আসতে পারি কোন আম্মা? না না না, একদম না। আমার জামাই বাবাজি সৌদির বাদশার সাথে থাকতে থাকতে মনটা কত বড় হয়েছে। আর চেহারা ছবিটা দেখি একেবারে বাদশার মতন হুবাহু মিল পাইতেছি। ধন্যবাদ আম্মা। আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনার একটা স্বর্ণের চেনের খুব শখ। শখ করলে কি আর হয়? সব শখ কি আর পূরণ হয় বাবা? আমার শখটা পূরণ করে দাও। এই চেন আমার লেগে আছে। আরে শুধু চেইন না, সাবান, শ্যাম্পু, সুনু, পাউডার, জায়নামাজ, তসবি, এমনকি দুইটা সেন্টও তোমার লেগে নিয়ে এসেছি। তোদের কলেজের কথাটা বলে দিতে পারলি না? আচ্ছা থাক লাগবে না, কত কিছু আনছে। আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড়। এই কইলাম হাতের বাচ্চা তুই কে? আরে তুমি ওটা চিন্তাছো না, আমার ছোট ভাই মন্টু, তোমার শালা। কি? মন্টু, তোমার যখন দেশে রেখে গেছি তখন কি সিকনা বাতলা ছিলা? তুমি এরকম স্বামী হয়ে গেছো কিভাবে? মোটা হয়ে গেছো কিভাবে? আরে দুলাভাই আর কইন না, সারাদিন বাসায় খাই আর ঘুমাই, খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে মোটা হয়ে গেছি। দুলাভাই আমার লেগে সৌদি থেকে আপনি কি আছেন? আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, আপনি কি আমার লেগে মোবাইল আনছেন? আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাবে না তুমি? আমি তো আমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি, আমার সময় নিয়ে আসতে পারতাম না? ইমো তো জানা দিবা না তুমি? আপনার এই মতো ফোন দিলে ডরে, আপনার ফোন দিলে তো আপনার ফোন কাটেন না, খালি কথা কইতেই থাকেন। কি আর করব রে ভাই, দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, এবার যখন বিদেশ যাবো তোমার লেগে একটা টাচ মোবাইল নিয়ে শুনবে। না দুলাভাই আমার টাচ মোবাইল লাগবে না, আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন, আমার হুন্ডার খুব শখ। আরে হোন্ডা তো কিনছি। কোন কি দুলাভাই, এটা আমার লেগে কিনছেন? এটা আমার লেগে কিনছি, আমি চালাবো, কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবনি। থ্যাংক ইউ দুলাভাই, থ্যাংক ইউ। আচ্ছা জামাই চলো ঘরের ভিতরে চলো, আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো।